বিগত কল্য আস্বাদন করেছিলাম শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধে পঞ্চবিংশ অধ্যায়ের চতুর্দশ সংখ্যক শ্লোকে শিলাবর্ষাতি বাতেন অন্যমানমচেতসন্নম নিরীক্ষ ভগবান মেনে কুপিতেন্দ্র কৃতং হরি। শ্রী ভগবানের গোকুলের অধিবাসী বৃন্দকে শিলাবৃষ্টি এবং প্রবল বায়ুর প্রচণ্ড আক্রমণে বাস্তবিকই অচেতন দর্শন করে পরমেশ্বর ভগবান শ্রীহরি হৃদয়ঙ্গম করলেন যে এটি ক্রুদ্ধ ইন্দ্রের কার্যকলাপ। কিন্তু এখানে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর যে কথা বলেছিলেন যে এই যে কঠোর ক্লেশ আপাত দৃষ্টিতে ইন্দ্র আরোপ করেছিলেন তা ছিল শ্রী বৃন্দাবনবাসী ও ভগবানের মধ্যে প্রীতির আদান প্রদান বৃদ্ধির উদ্দেশ্যে শ্রীকৃষ্ণের লীলা শক্তির আয়োজন। যেমন একজন ক্ষুধার্ত ব্যক্তির ক্ষুধার যন্ত্রণা আনন্দকেই বর্ধিত করে, যখন সে শেষ পর্যন্ত চমৎকার খাদ্য ভোজনের পর তা অনুভব করে। এভাবেই ক্ষুধাকে ভোজনের আনন্দবর্ধক বলা যেতে পারে। তেমনি শ্রী বৃন্দাবনবাসীগণ যদিও সাধারণ জাগতিক উদ্বেগ অনুভব করছিলেন না, ইন্দ্রের কার্যাবলীর মাধ্যমে এক ধরনের ক্লেশ অনুভব করছিলেন, আর এভাবেই কৃষ্ণের প্রতি তাদের গভীর মনোসংযোগ তীব্র থেকে তীব্রতর করেছিলেন। অবশেষে ভগবান যখন সক্রিয় হলেন তখন তার পরিণতি অপূর্ব হয়েছিল। এই পর্যন্ত আমরা সবটাতেই একটা অনুকূল দিক এবং একটি প্রতিকূল দিক। তো ইন্দ্রের যে প্রতিকূলতা, এখানে বিশ্বনাথ চক্রবর্তী চরণ তিনি বললেন এইটা যাতে ব্রজবাসীদের কৃষ্ণের চরণে অনুরাগটা আরো অধিক থেকে অধিকতর থেকে অধিকতম দৃঢ়তা বিশ্বাস জাগে, এই জন্যই ইন্দ্রকে দিয়ে প্রকারান্তরে যোগমায়া এই কার্য করিয়েছিল। যেমন ব্রহ্মা তিনি কি করলেন না, গোবৎস হরণ করলেন, তারপরে গোপবালক হরণ করলেন। সেখানে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে ব্রহ্মা এটি কি কার্য করলেন, কিন্তু তার আগে কি লীলা হয়েছিল, যখন মা যশোমতীর কোলে গোপাল খেলছেন তা দেখে মাতৃস্থানীয় ব্রজললনাগণ সকলে মনে করেছিলেন যে আমাদের কি সেই ভাগ্য কোনোদিন হবে, গোপাল আমাদের
সন্তান হয়ে জন্মাবে আর সেই বাৎসল্য রস আমরা আস্বাদন করব। আর গাভী মাতা তারা যখন দেখতেন যে শ্রীকৃষ্ণকে দেখে তাদের স্তন থেকে দুধ ঝরতে থাকত, কিন্তু তারা মনে করতো যে কেবল আমাদের বাছুরগুলোকে আমরা স্তনপান করাই, কিন্তু শ্রীকৃষ্ণ যদি আমাদের স্তনপান করতেন আমরা তাহলে গো জন্ম থেকে ধন্য হতাম। প্রকৃতপক্ষে তারা তো সকলেই শ্রীকৃষ্ণের পার্ষদ, কিন্তু এই ছিল তাদের মনের বাসনা। কিন্তু সেই মনের বাসনা পূর্ণ করতে গেলে কি করতে হবে? এখানে যোগমায়াকে কার্য করতে হবে। সেই জন্য তিনি কি করলেন? ব্রহ্মার মাথাটাকে ঘুরিয়ে দিলেন। তিনি বেদজ্ঞ, বেদের প্রবক্তা, তাকে তার মাথাটা ঘুরিয়ে দিয়ে দেখিয়ে দিলেন কি, যে কৃষ্ণ এই সামান্য গোপবালকদের এঁঠো খাচ্ছেন ভোজন থালিতে। যারা বৃন্দাবন গিয়েছেন তারা চিন্তা করবেন সেই ভোজন থালি লীলার কথা। তাহলে ইনি কি আমার আরাধ্য দেব? সামান্য গোয়াল বালকদের এঁঠো ভোজন করছেন। আর সামান্য সাধারণ কাজ গোচারণ করছে। এ কি সম্ভব? তাহলে মাথায় ঢুকে গেল যোগমায়ার প্রভাবে কি না, আমি তাহলে পরীক্ষা করব। এই যখন এই পরীক্ষাটার বৃত্তি যোগমায়া জানিয়ে দিলেন, তখন তিনি ব্রহ্ম সত্যলোক থেকে নেমে আসলেন। দেবতারা তো মৃত্তিকা স্পর্শ করেন না, আকাশ মার্গে থেকে দেখলেন। দেখে যখন কৃষ্ণ সখাগণকে নিয়ে ভোজন করছেন আর সব সখারা বলছেন এক এক করে, দেখো কৃষ্ণ আমাদের বাড়ি থেকে যেটা মা পাঠিয়েছেন খুব সুস্বাদু। আহ, নিজে খেয়ে সুস্বাদু অনুভব করে অবশেষে বললে, কৃষ্ণ তুমি দেখো সত্যি এটা সুস্বাদু কিনা। কৃষ্ণ খাচ্ছেন। এই দৃশ্য দেখে বলছেন যে যেখানে ব্রহ্মাদি শিবাদি দেবতাগণ পর্যন্ত যার চরণ দর্শনের জন্য কত তৎপর হন, আর তিনি আর সামান্য গোয়াল বালকদের এঁঠো খাচ্ছেন, তাহলে ইনি কি সত্যি আমার আরাধ্য দেব না অপর কেউ? মানে যোগমায়া এমন ভাবে লীলাটা বিস্তার করে দিলেন। ব্রহ্মা বললেন তাহলে পরীক্ষা করব। কি করলেন? বাছুরগুলো দূরে গোচারণ ক্ষেত্রে ছিল, তাদেরকে আস্তে 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 আস্তে, এরা তো ভোজনে উন্মত্ত, ব্যাস তাদেরকে সরিয়ে নিলেন। আর এদিকে যোগমায়া শ্রীকৃষ্ণের সর্বজ্ঞতা শক্তিটাকে আবৃত করে দিলেন। আর শ্রীকৃষ্ণের যে সর্বজ্ঞতা শক্তিকে যদি তিনি ওখানে প্রকাশ করে দেন তাহলে তো লীলা হবে না। সেই জন্য যোগমায়াকে সে শক্তি তিনি দিয়েই এসেছেন যে তুমি আমার আগে নন্দব্রজে যাও, আমার লীলার সহায়কিনী হয়ে আমাকে যাতে লীলা পুষ্ট হয় সেই কার্য করো। এখানে কৃষ্ণের সর্বজ্ঞতা শক্তিকে ঢেকে দিলেন, গোবৎসগণকে হরণ করে নিলেন। তারপরে কি হলো? হঠাৎ
সখাদের চোখ পড়ল, আচ্ছা বাছুরিগুলো তো এই সামনেই ঘাস খাচ্ছিল, গেল কোথায়? সখারা সকলে চঞ্চল হচ্ছেন। কৃষ্ণ বলছেন, দেখো ভোজনের সময় উঠতে নেই। ভোজন করতে করতে ভোজনের থালা ছেড়ে চলে গেলে সেখানে কি হয় না, সেখানে অদৃশ্য ভৌতিক প্রাণী সেগুলোকে আহার করে নেয়। এই জন্য অনেকে ভোজন করছেন, ভোজন করতে করতে কেউ ডাকলেন, থালা সেখানে থাকলো, চললেন, আবার এসে বসলেন খেতে। বলছেন সেটা করতে নেই। ভোজনে কে, ভোজনে কোন দেবতার স্মরণ করতে হয়? জনার্দন। জনা নামক অসুরকে যিনি দমন করেছিলেন, অর্থাৎ কৃষ্ণ। তো সেই তখন সখাদের বললেন, সখারা তোমরা এক কাজ করো, তোমাদের কাউকে খুঁজতে যেতে হবে না, আমি খুঁজে আনছি। তিনি তো বাঁশিটা বাজিয়ে দিলেই তথা সব বাছুরি চলে আসত। কিন্তু সেখানে এমনই যোগমায়া করে দিলেন যে তিনি খুঁজতে গেলেন যেন অজানা বালকের মতো, সাধারণ গোপ বালকের মতো। খুলে খুঁজে খুঁজে বনের মধ্যে খুঁজে 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 কোথাও একটাও বাছুরি দর্শন পেলেন। ঘর্মাক্ত কলেবরে বিফল মনোরথ হয়ে তিনি কি করলেন, ফিরে আসলেন ভোজনের জায়গায়, সখাদেরকে গিয়ে বলি। কিন্তু এদিকে এসে দেখলেন সখাগণ কেউ নাই সেখানে। কেন? ওই সুযোগে সখাদেরকে আবার হরণ করে নিয়েছেন ব্রহ্মা। কৃষ্ণ তখন চিন্তা করলেন যে আমি তাহলে কি করে বৃন্দাবনে ফিরে গিয়ে ব্রজমায়েদের কি সংবাদ দেব, গাভী মাতাদেরই বা আমি কি করে বোঝাবো, মুশকিলে পড়ে গেলাম। যোগমায়া এমন একটি কাজ করে দিলেন, তারপরে কিছুক্ষণের জন্য তার সর্বজ্ঞতা শক্তি আবরণটা খুলে দিলেন। ও ব্রহ্মা, তুমি এই কার্য করেছ, ঠিক আছে। নিজের অঙ্গের থেকে যেমন বাছুরি যে গাভীর, ঠিক অবিকল সেই রকম, যত বৎসর বয়স ঠিক সেই রকম, রূপে যেই রকম ঠিক সেই রকম করে তৈরি করল। আর গোপবালকদেরও ঠিক একই রকম ভাবে তৈরি করলেন। ওটা ছিল বলরামের জন্মদিন। সেদিন এই জন্য রোহিণী দেবী বলরামের জন্ম উৎসবে আর বলরামকে গোচারণে পাঠাননি কৃষ্ণের সঙ্গে। তো সেই জন্য হলো কি না, আবার তিনি সখাদের যেমন রূপ ছিল তেমনি করে দিলেন। তারা ঘরে গিয়ে তাদের বাবা মার সঙ্গে যেমন ব্যবহার করতেন তেমনি করছেন। আর বাছুরগুলো যেমন গাভীরা আদর করত, তার থেকে আরো আদরটা যেন তাদের প্রতি আরো বেশি হয়ে গেছে। তারপরে যখন আবার গাভীদের ছোট বাছুর হলো, তখনও ছোট বাছুরের প্রতি অত আসক্তি নাই, ওই বড় বাছুরের প্রতি আসক্তি। কিন্তু এটা হওয়াটা অস্বাভাবিক। কেন না, তাদের যে মনের বাসনা ছিল যে কৃষ্ণ যদি আমাদের সন্তান রূপে স্তনপান করতেন, আর মাতৃস্থানীয় ব্রজলনাগণ তারা চিন্তা করেছিলেন যদি কৃষ্ণ আমাদের কোলে মা যশোমতীর মতো এরকম বাৎসল্য লীলা রস আমাদের আনন্দ করাতেন, একসঙ্গে এতগুলি বাসনা পূর্ণ করার জন্যই যোগমায়া দেবী ব্রহ্মার মাথাটাকে ওখানেই ঘুরিয়ে দিলেন, আবৃত করে দিলেন। এটা যোগমায়ার কার্য। ভক্তের দিকে, ভক্তের সঙ্গে ভগবানের যে সমস্ত লীলা সংগঠন হচ্ছে, এটি যোগমায়ার কার্য।
আর অভক্তের সঙ্গে যখন ভগবানের কার্যকলাপ হচ্ছে তখন হচ্ছে এই মহামায়ার কার্য। যেমন কংসের যে অত্যাচার, এটা মহামায়ার কার্য, এখানে যোগমায়ার কার্য। বা এই যে ধরুন রাবণ রামচন্দ্রকে সম্মুখে দেখছেন, কিন্তু ধনুর্বাণটা ছেড়ে দিয়ে একটু প্রণাম করে তো কৃপা প্রার্থনা করতে পারতেন, কারণ তিনি তো ব্রাহ্মণ। পুলস্ত্য ঋষির পুত্র, কিন্তু এ বিদ্যা তো আসলো না। কেন? ওখানে আসুরিক ভাব জাত হওয়ার দরুন ভগবানের সর্বলক্ষ্মী স্বরূপিণী সীতা দেবীকে পর্যন্ত হরণ করে তাকে ভোগের চিন্তা স্রোত নিয়ে তুলে নিয়ে চলে গেল। যদিও সীতা দেবীকে নিতে পারেননি, প্রকৃত সীতাকে অগ্নিদেবী স্থান দিয়েছিল, অগ্নিদেব স্থান দিয়েছিলেন, ওখানে মায়া সীতাকে নিয়ে গিয়েছিলেন। ওই মায়া সীতাকে যে নিয়ে গেলেন, এটা কিন্তু যোগমায়ার কার্য। যোগমায়া যাতে লীলাটা পুষ্টি হয় আর এদিকে কার্য সম্পাদন হয়ে যায়। কেন ওখানে ভগবান কথা দিয়েছেন তোমাদেরকে আমি 3 জন্মে উদ্ধার করে নিয়ে আসব। কথা দিলে কথার সত্যতা কি করে হবে? সেই জন্য সেখানে যোগমায়া মহামায়ার দুটো ফাংশন থাকে। মহামায়া হরের শক্তি জয়া সম্মোহিত জগৎ চণ্ডীতে রয়েছে। মানে এই যে শঙ্করের শক্তি, সেই দুর্গারূপী দুর্গের অধিষ্ঠাত্রী দেবী, যার দ্বারা এই জগৎ মোহিত হয়ে আছে, মায়া মোহিত। জানে যে আমার স্ত্রী আমার নিত্যকাল আমার সঙ্গে থাকবে না, আমার পুত্রকে আমি নিরন্তর আমার কাছে রাখতে পারবো না, বা আমার পিতাকে আমি আমার কাছে সর্বক্ষণ রাখতে পারবো না। একদিন কালের স্রোতে পিতা চলে যাবেন আমাকে একা ছেড়ে দিয়ে, মাও চলে যাবেন আমাকে ছেড়ে দিয়ে। পতি পত্নীর মধ্যেও হয় পত্নী আগে আমাকে ছেড়ে দিয়ে চলে যাবেন, অথবা পতি আমাকে ছেড়ে দিয়ে চলে যাবেন। পুত্রকন্যা তারা যে একবারে আমাদের পরে জন্মগ্রহণ করেছে বলে তারা যে আমাদের পর শেষ পর্যন্ত থাকবে তাও বলতে পারবে না। অনেক সন্তানের জনক জননী তারা পুত্র শোকে কাতর, পিতামাতার সামনেই পুত্রের মৃত্যু হচ্ছে, পিতা পুত্রের মুখাগ্নি করে আসছে। তথাপি এই যে একটা মোহের বন্ধনেতে আমাদেরকে বেঁধে ফেলে, এইটি হচ্ছে মহামায়ার কাজ। আচ্ছা, একটি মেয়ে ছেলের সঙ্গে কোনো সম্বন্ধ ছিল না, কোনো সম্বন্ধ ছিল না, সে তার বাবা মাকে জানতো, ছোট থেকে বড় করেছে, বুকের দুধ খাইয়ে লালন পালন করে কষ্ট করে পড়াশোনা করিয়ে বড় করেছে। কিন্তু তারপরে যেই পাত্রস্থ করা হলো, বাস পরে 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 প্রথম 1-2 বৎসর একটু বাবার বাড়ির প্রতি টান থাকে, তারপরে বাবা মা ডাকলেও বলে যে দেখো দেখো বাবা আমার এখন ঘরে প্রচুর কাজ, আমি এখন এই মুহূর্তে যেতে পারবো না। মানে অনুরাগটা এখন শ্বশুরালয়তে হয়ে যায়। আমি আমার স্বামীকে ছেড়ে দিয়ে যাব, আর সে কি খাবে কি না খাবে, তার কি সুবিধা হবে কি অসুবিধা হবে, এটা কে দেখবে? তখন আর পিতা মাতাকে সে বিস্মৃত হয়ে যাবে। এইভাবে এক এক করে এই যে একটা মোহ, এই মোহটাকে বলা হয়েছে যে মিথ্যা মোহজাল।
এটা হচ্ছে মায়ামোহের জাল। গুরু মহারাজ বলতেন, এ মায়া প্রপঞ্চময় ভবের রঙ্গমঞ্চ মাঝে, রঙ্গের নট নটবর হরি, যারে যা সাজান সেইটা সাজে। এই গ্রিন রুম থেকে যা এখানে মানে স্টেজ মেকআপ হচ্ছে, কেহ বা সেজেছেন পিতা, এ সাজা পিতা, কিন্তু নিত্য পিতা নয়। কিন্তু নিত্য পিতা যদি হতো, তাহলে এর পরে যদি আমি কোনো জায়গায় মৃত্যুবরণ করে কাউকে কোনো দম্পতিকে অবলম্বন করে জন্মগ্রহণ করি, তখন তাদেরকে তো পিতা মাতা বলে আমি বলবো। তখন এই আগের পিতা মাতা কোথায় গেল? হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে যাত্রার দলে যেমন নারদ সেজে নারদের প্লে করলো, আর যেই গ্রিন রুমে চলে গেল, বাস আর কোন রকম কিছু নেই। সেখানে দেখা যাচ্ছে ধূমপান টান করে বোতল টোতল খেয়ে টেয়ে তারপর আবার আসছে নারদের প্লে করতে, ভক্ত বিনা যন্ত্রে কৃষ্ণ রাম কীর্তন করছে। এইগুলো সব সংসারে মায়া। কেহ বা সেজেছেন পিতা, কেহ বা স্নেহময়ী মাতা, কতই রঙ্গের অভিনেতা, সেজেছেন তারা কতই সাজে। যার যখন লীলা হলো সাঙ্গ, শেষ হয়ে গেল লীলা। যার যখন লীলা হলো সাঙ্গ, তখন ছেড়ে যায় সকল সঙ্গ। তখন কেউ কারো জানে না, আর তখন আর কেউ কারো নয়। এ মায়া প্রপঞ্চময়, এ মায়া প্রপঞ্চময় ভবের রঙ্গ মঞ্চ মাঝ। তাহলে এই যে সব এই জগতে, তথাপি এমন একটা সম্পর্ক, এমন একটা বিশ্বাস, আমি জানি যে উনি আমার নন, তথাপি ওখানে মায়াদেবীর প্রভাবে একটা সম্পর্ক করিয়ে দেয়, কৃত্রিম সম্পর্ক, কিন্তু এরা মনে করে নিত্য সম্পর্ক। আচ্ছা, রাবণ যদি তার মৃত্যুবাণের কথাটা তার পত্নীকে না বলতো, মন্দোদরীকে, তাহলে কি রাবণের মৃত্যু হতো? কিন্তু ওখানে মহামায়া কার্য করেছে। কেন? রাবণ একদিন সভাতে বসে বলছেন যে ও যত শত্রু আসুক, ও নর বানর তো ওগুলো আমার খাদ্য, কোনো চিন্তা নেই, আমি যা বর পেয়েছি আমি অমর, আমাকে কেউ মারতে পারবে না। অজর অমরবৎ প্রাজ্ঞম বিদ্যাম অর্থঞ্চ চিন্তায়, এই হচ্ছে দুটো চিন্তা। নিজে অমর বলে মনে করে, জরাগ্রস্ত হবে না বলে মনে করে বিদ্যা অর্জন করে, আর তার বিদ্যার পরে অর্থ অর্জন করে। আর ভক্তগণ গৃহীত বা কেশু মৃত্যুনাং ধর্মমাচরে, আমার কেশ আকর্ষণ করে মৃত্যু নিয়ে যাচ্ছে, সুতরাং এই সুযোগের মধ্যে একটু ধর্মাচরণ করে নি। এই দুটোর মধ্যে পার্থক্য, একটা যোগমায়ার ফাংশন আর একটা মহামায়ার ফাংশন। যোগমায়ার ফাংশনটা কখন হচ্ছে? তেষাং শতযুক্তানাং ভজতাং প্রতিপূর্বকম দদামি বুদ্ধিযোগম, যারা শতযুক্ত হয়ে প্রতিপূর্বক আমার ভজন করে, গীতাতে বললেন, আমি তাকে বুদ্ধিযোগটা দিই। মানে কি বুদ্ধিযোগ? সেই বুদ্ধিযোগটা যোগমায়ার প্রভাবই আছে। এই জন্য ব্রজদেবীগণ কাত্যায়নী ব্রত করেছিলেন। যোগমায়া কিরকম?
যোগমায়া হচ্ছেন অরিজিন, মূল, আর তার ছায়া শক্তি হচ্ছেন মহামায়া। যোগমায়া মূল শক্তিতে অরিজিনের সঙ্গে লীলা করছেন, আর মহামায়া রূপী দুর্গা তিনি ভগবানের থেকে মানুষকে নিক্ষেপাত্মিকা, দূরে দূরে নিক্ষেপ করছেন। এই হচ্ছে কথা। আর মহামায়ার কার্য কি? নমাং দুষ্কৃতি ন মূঢ়া প্রপদ্যন্তে নরাধমা মায়া অপহৃত জ্ঞানা আসুরং ভাবমাস। গীতা সে কথাও বলেছে। তাহলে একই মায়ার দুই শক্তি, এক যোগমায়া ভগবানের লীলার সঙ্গে যোগ করে দিয়ে ভগবানকে আনন্দ দান করছেন, আর একটি বহিরঙ্গার শক্তি রূপে, ছায়া শক্তি রূপে জগৎ জীবকে মোহিত করে ভগবানের থেকে দূরে সরিয়ে দিচ্ছে। কেন? যারা প্রীতিপূর্বক ভজন করে না, দুষ্কৃতি, যাদের সুকৃতি নাই, মূঢ়, মূঢ় মানে একবার অজ্ঞ, তাকে ভালো কথা যতই বোঝানো যাক না কেন সে বুঝবে না। সে বলবে আমি যেটা করছি এটাই ভালো। মদ খেয়ে যখন ঘরে আসছে, তার বাবা মা ছেলে স্ত্রী সকালে মিলে বলছে তুমি দেখো না এটা কেন করছো, তো শরীর খারাপ হবে, আর তারপরে এই সমস্ত ভালো জিনিস নয়, এগুলো তুমি বর্জন করো। সকলে যতই অনুরোধ করুক না কেন, ওই যে প্রভাব, ওই প্রভাব থেকে সে নিজেকে মুক্ত করতে পারছে না। তাকে এইরকম ধরনের ব্যক্তি হচ্ছে মূঢ়। প্রপদ্যন্তে নরাধমা, যারা নরাধম, নরগণের মধ্যে যারা অধম, মনুষ্য হয়েও পশুচিত আচরণ করে, গুরু রঘু কোনো বিচার করে না, ভগবান সাধু সন্তদের কোনো মর্যাদা প্রদান করে না, হ্যাঁ, তীর্থাদিতে কোনো তার নিষ্ঠা নাই। এই যে গঙ্গায় সমস্ত যাত্রীরা আসে, বেশিরভাগ গঙ্গা স্নান করতে গিয়ে যুবক যুবতী ধরাধরি করে তাদের নিজেরা ডুবাডুবি করে দেখায়। তার মানে কি? সেখানে কি তীর্থ দর্শনের হচ্ছে না তীর্থ স্নান হচ্ছে? এরা তীর্থেতে আসে তীর্থকে অপবিত্র করার জন্য, ধামেতে আসে তারা ধামকে অপবিত্র করার জন্য। আবার সেই ধাম আবার পবিত্র হয় কি করে? যখন শুদ্ধ ভগবত ভক্তগণ ভগবত চিন্তন করতে করতে সেই তীর্থেতে গিয়ে যখন তাদের চরণধূলি প্রদান করেন সেই তীর্থের বক্ষেতি, তার দ্বারা তীর্থ পবিত্র। এই জন্য বলেছেন তীর্থ কুর্বন্তি তীর্থানি শান্তস্তেন গদাভৃতা। নর্তন ঠাকুর কি বললেন? তীর্থ জল পবিত্র গুণে লিখিয়াছে পুরাণে, সেসব ভক্তির প্রবঞ্চন, ভক্তিতে বঞ্চনা করা হয়েছে। বৈষ্ণবের পাদদক সমন্বয়ে এই সব যাতে হয় বাঞ্ছিত পূরণ। এমন সময় ঘটেছিল যে সমস্ত তীর্থ ভগবানের কাছে অভিযোগ করতে গেছেন, যা আপনি আমাদের ধরতিতে পাঠালেন মর্তলোকে, সমস্ত পাপীরা এসে স্নান করে পাপ নির্মুক্ত হয়ে আমাদের বক্ষে ফেলে দিয়ে চলে যাচ্ছে, সেই পাপের ভার তো আমরা সহ্য করতে পারছি না, তাহলে আমাদের গতি কি হবে? তখন ভগবান বলছেন যে আমার শুদ্ধ ভক্তগণ যখন তীর্থ দর্শনের লীলা করে তোমাদের বক্ষেতে চরণ ধুলি দেবেন, তাদের চরণ স্পর্শেতে তোমাদের সমস্ত পাপ ধুয়ে মুছে নির্মল হয়ে যাবে, কোনো চিন্তা করো না। সেই জন্য বললেন নর্তন ঠাকুর যে বৈষ্ণবের পাদদক সমান হয় এই সব,
যাতে হয় বাঞ্ছিত পূরণ। তো সুতরাং তাহলে এখানে কি হলো, এই যে বৃন্দাবনবাসীদের যে উদ্দেশ্য, তারা কৃষ্ণ, এই যে কৃষ্ণকে দিয়ে যে ইন্দ্রজাগটাকে বন্ধ করানো, এটিও ভগবানকে যোগমায়া প্রেরণা দিয়েছেন। কেন, তখন তার সর্বজ্ঞতা শক্তি তো আবৃত করে দিয়েছেন, তখন যোগমায়া রূপে দিয়েছেন। আর যোগমায়া প্ল্যান করে রেখে দিয়েছেন, যখনই কৃষ্ণ ইন্দ্রের উদ্দেশ্যে যাগ বন্ধ করে দেবেন, তখন ইন্দ্র অসন্তুষ্ট হবেন। আর ইন্দ্র যখন অসন্তুষ্ট হবেন, তখন শ্রী ভগবানের, তার যে স্বয়ং ভগবত্তা, সে শক্তির আমি আবরণটা মুক্ত করে দেব। তখন কি হবে না, তিনি যে সর্বশক্তিমান, তখন ইন্দ্রের যে একটা গর্ব এসেছে, আমি ৩৩ কোটি দেবতাগণের রাজা, আমার উপরে আর কোনো শক্তি নাই, তার গর্বটা চূর্ণ হয়ে যাবে। আর যদি ৩৩ কোটি দেবতাগণের রাজা যিনি তার যদি গর্ব চূর্ণ হয়, তাহলে আর যে প্রজা, তাদের আবার কি ভাব হবে? এটা স্বাভাবিক, তারা অনুমান করবে সকলে যে কৃষ্ণর বই দেবানাম পরম। তাহলে যোগমায়া যেন তেন প্রকার নয় এমন লীলা করছেন, যে লীলাতে ভগবান শ্রীকৃষ্ণের শ্রেষ্ঠত্ব, এটা প্রতিপাদন লীলা হলো। তাহলে গোচারণ লীলা তো তাই হলো, আবার ভক্তের মনোবাঞ্ছাও পূর্ণ হলো, গাভী মাতাদের মনোবাঞ্ছা পূর্ণ হলো, মাতৃস্থানীয় ব্রজলনাগণের মনোবাঞ্ছা পূর্ণ হলো। আর এদিকে কৃষ্ণ 1 বৎসর ধরে লীলাও করলেন। আর তারপরে কি হলো, শেষে ব্রহ্মা এসে ক্ষমা প্রার্থনা করলেন। তার দ্বারা প্রমাণিত হলো যে লোক পিতামহ ব্রহ্মা, এই ব্রহ্মাণ্ডের সর্বোপরি 14 উপরে যার স্থান, তিনিও ভগবান শ্রী গোবিন্দের সেবক। আর কৈলাস অধিপতি শঙ্কর, তিনি তো পঞ্চমুখে তার নাম করেনি। আর সুতরাং দেবরাজ ইন্দ্র যখন তার কাছে পরাজিত, সুতরাং অন্যান্য দেবদেবীগণ যে সকলেই যে তার ব্রহ্মাদি দেবদেবীগণ তব দাস দাসী অগণন তব আজ্ঞা করেন পালন। এই জন্য সমস্ত পূজার আগে যে পূজাই করুক, সে দেব পূজা করুক বা দেবী পূজাই করুক, পূজারী যখনই আসন মন্ত্র শুরু করছেন নিজে আচমন করে, তখন কি বলছেন, ওম তদ বিষ্ণু পরমং পদম। করছেন কালী পূজা, করছেন দুর্গা পূজা, করছেন শীতলা পূজা, করছেন চণ্ডী মাতার পূজা, কিন্তু আচমনের সময়তে স্মরণ করছেন ওম তদ বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সূরয়ো দিবিব চক্ষুরাততম বিষ্ণুর যৎ পরমং পদম। বিষ্ণুকে স্মরণ করতে। তারপরে বলছেন কি, আমি যে এই পুজো করতে বসছি, যার পুজো করতে বসি, মাধব মাধব বাচি, আমার জিহ্বা যেন মাধবকে স্মরণ করে। মাধব মাধব হৃদি, আমার হৃদয়ে যেন মাধব প্রেরণা দেয়। স্মরন্তি সাধব সর্বে, প্রকৃত সাধুগণ যাকে নিরন্তর স্মরণ করেন। সাধু মানে শুধু গৈরিক বসন পরিধান করলে সাধু হবে না। প্রকৃত সাধু কারা, যারা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণকে নিরন্তর হৃদয়তে ধারণ করেন আর ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদ পান। জগতে কত রকমের সাধু আছে। কেউ কেউ বলছেন যে আমি সাধু, আমার প্রত্যেক দিন একটা করে মোড়া দরকার খেতে।
মানুষ মরে গেলে শ্মশানে অর্ধদগ্ধ অবস্থায় যে দেহটা থাকবে সেইটা আমাকে খেতে দিতে হবে আমার সাধনায়। জটাজুটোধারী। আবার কোন সাধু বলছেন যে দেখো ও সমস্ত আগে তো কি বলে মনকে সন্তুষ্ট করো, তারপর তো আত্মাকে সন্তুষ্ট করবে। মন যা চায় সেইটা দাও। ছাগল, কুকুর, ভেড়া কত কিছু সব চলে যাচ্ছে, অথচ সাধু। আবার কেউ কেউ বলছেন যে না, সাধুদের কার্য হবে জগতের সেবা করা। বলেন জগতের যদি সেবা করা তোমাদের মুখ্য কার্য হয়, তাহলে তোমার পিতামাতা, আত্মীয় স্বজন, যে পিতামাতা থেকে জন্মগ্রহণ করলে তাদের সেবাটা ছেড়ে দিয়ে আসলে কেন? আপনকে পর করে পরকে আপন করতে যাচ্ছ। সেই জন্য কুরুক্ষেত্রেতে ভগবান গীতাতে জানিয়ে দিলেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণং ব্রজ, অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। অহং বীজপ্রদ পিতা, বলেননি যে আমি সমস্ত জীবের বীজ প্রদানকারী পিতা। এই জন্য বললেন কবিরাজ গোস্বামী, জগতের পিতা কৃষ্ণ, জেনা ভজে বাপ, পিতৃদ্রোহী পাতকীর জন্ম জন্মতা। এই জগতের সেবা করে কখনো জগন্নাথ রূপী ভগবানের সেবার ফল পাওয়া যায় না। এই জন্য মহাত্মাগণ কি করেন? মহাত্মাগণ এত সব ছাড়িয়ে আর বর্ণাশ্রম ধর্ম ঐকান্তিক হইয়া লয় কৃষ্ণৈক শরণ। বর্ণ ধর্ম, আশ্রম ধর্ম সব পরিত্যাগ করে ঐকান্তিকতার সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের চরণে শরণাপন্ন। তাহলে কেন না সর্বকার্যেষু মাধব, এখানে যা কিছু মাঙ্গলিক কার্য করতে হবে, সে বিবাহ থেকে আরম্ভ করে যত কিছু এই দশম সংস্কার পর্যন্ত সব সব দেবদেবীর পুজোতে সর্বকার্যেষু মাধব। মাধব মানে মা মানে লক্ষ্মী, ধব মানে স্বামী। লক্ষ্মীপতি নারায়ণ বা বিষ্ণু বা কৃষ্ণ বা হরি। তারপরে যে পূজাই হোক না কেন, পুজো হয়ে গেল। বেদ মন্ত্র উচ্চারণ যদি ঠিক মতো না হয়, একটু যদি হ্রস্ব বা দীর্ঘ হয়ে যায়, তার ফল কিন্তু উল্টো হয়ে যায়। তার প্রমাণ ভাগবতে দিয়েছেন। ইন্দ্র যজ্ঞ করলেন তার শত্রুকে বধ করার জন্য, কিন্তু সেখানে ইন্দ্র শত্রুর বিবর্ধস্য হওয়ার কথা, সেখানে মন্ত্রটা উচ্চারণ হয়ে গেল ইন্দ্র শত্রু বিবর্ধস্য। বাস একই শব্দ, বিবর্ধস্য বিবর্ধস্য, বিশেষ রূপে শত্রু বর্ধিত হয়ে গেল। বাস সেই যজ্ঞ থেকে বৃত্রাসুরের জন্ম হয়ে গেল। কোথায়? ইন্দ্রের শত্রু বধ করবার জন্য যজ্ঞ, কিন্তু ইন্দ্রকে বধ করার মতো ক্ষমতা নিয়ে চলে আসলো। এইরকম বেদ মন্ত্র সামান্য ত্রুটি হলে তার ফল উল্টো হয়ে যাবে, কিন্তু সে মন্ত্র উচ্চারণ করার যোগ্যতা সকলের নাই। সেই জন্য কার্যক্ষেত্রে ত্রুটি বিচ্যুতি আছে। তো তারও ঔষধ দিয়ে গেছেন, তার সমাধান দিয়ে গেছেন। কি সমাধান? যদা কার্যের শেষে পূজারী বলছেন, যদা সঙ্গং কৃতং কর্ম জানতা বৎপজানতা
আমি যে কাজটা পূর্ণ করলাম, জেনে হোক অজানে হোক অজ্ঞাতে হোক, পূর্ণং ভবতু তৎসর্বম শ্রীহরির নাম অনুকীর্তনা। আমার এই কাজটা পূর্ণ হয়ে যাক হরিনাম সংকীর্তনের দ্বারা। হরিনামের সে ক্ষমতা আছে, মন্ত্র উচ্চারণ ত্রুটি বিচ্যুতি ভুল হলে সেসব তিনি ক্ষমা করে দেন। ওং শ্রীহরি ওং শ্রীহরি ওং শ্রীহরি বলে আর মহামন্ত্র বলে সমাপ্ত করতে হবে। এই যে আমরা অর্চন করতে যাই, অর্চন করতে যেও ভগবানের অর্চন করতে যাচ্ছি, কিন্তু ভগবানের অর্চনের শেষে ওই মহামন্ত্র কীর্তন করতে হবে। মহামন্ত্র করে অর্চনটাকে পূর্ণ করতে হবে। সেই জন্য এখানে ভগবান এক একটি কার্যেতে এক একটি কার্য করেন, সবটাই তার লীলা শক্তির মাধ্যমে, একটি যোগমায়া রূপে আর একজন মহামায়া রূপে। সেই জন্য যোগমায়ার কৃপা প্রার্থনার জন্য ব্রজদেবীগণ বলেছিলেন কাত্যায়নী মহামায় মহাযোগী নধীশ্বরী নন্দগোপস্তং দেবী পতিং মে কুতি নম। এই বলে 1 মাস ধরে কাত্যায়নী ব্রত করেছে, সেখানে যোগমায়ার ফাংশন হয়েছে। তারপরে তারা ভগবানের সঙ্গে মিলিত হয়েছিলেন। তো সেই জন্য ভগবান এক এক কার্যে প্রভু করেন, কার্য 5-7 সাধারণ দৃষ্টিতে বোঝা যাবে। মঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন আর গিরিধারী গোপীনাথ মদন মোহন। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা আর হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। বিরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই 6 গোসাইর করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই 6 গোসাই যার মুই তার দাস, 10 পদরেণু মোর পঞ্চগ্রাস। নাদির চরণ সেবী ভক্ত সনে বাস, আমার জনমে জনমে হয় এই অভিলাষ। এই 6 গোসাই যাবে ব্রজে কৈলাবাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। মেরে আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, আমার শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, হরি নাম সংকীর্তন কহে নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। জয় গৌর হরি বল, জয়
श्री गुरु गौरांग गंधर्विका गिरिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन श्री जगन्नाथ बलदेव सुभद्रा श्री श्री राधा रमन देव धमेश्वर श्री गौर सुंदर श्री जगन्नाथ देव श्री गिरिराज महाराज श्री राधा दामोदर जी ग्रंथराज श्रीमद् भागवतम तुलसी महारानी तथा संध्याकालीन भागवत अधिवेशन महामहोत्सव की जय। परमाराध्य श्री गुरुपाद पद्म विष्णुपाद श्री श्रीमद भक्ति कुमुद संत गोस्वामी ठाकुर की जय। जगत गुरु श्री प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जय। सपार्षद सचिनंदन श्री गौर सुंदर की जय। सपार्षद श्री प्रभुपाद की जय। श्री रूपानुग गुरुवर्ग की जय। ग्रंथराज श्रीमद् भागवतम की जय। श्रोता भक्त वृंद की जय। श्री श्रीनिताई गौर प्रेमानंदे